আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন। তো দেখেন আজকে এইখানে একটা টাইটেল দিয়েছি দশমিকের যুগ, যেটা ছোটকাল থেকে আমরা শিখে আসছি। এখন বলতে পারেন যে আমরা আসলে এইটা শিখে কি করব। তো এই টপিকটা মূলত এইচএসসির যে আইসিটি আছে এটার তৃতীয় অধ্যায়ের কিছু যুগ আছে, যেমন বাইনারি যুগ, অক্টাল যুগ, হেক্সাডেসিমেল যুগ, এই যুগগুলো আছে। তো এই যুগগুলা করার ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা আগে একটু প্রকৃত যে ব্যাপারটা এটা শিখে তারপরে আমরা ওইটাতে গেলে তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। তো দেখেন আমরা ছোটকাল থেকে আসলে যেই যুগটা শিখছি এই যুগটা আসলে একটু সিস্টেমে প্রবলেম ছিল। আসলে অ্যাকচুয়াল সিস্টেমটা কি এটা আমরা আজকে দেখব, এবং ওই অ্যাকচুয়াল সিস্টেমের ধরে তারপর আমরা বাইনারি যুগ বা অক্টাল যুগ বা হেক্সা যুগগুলা করব। তো বইয়ে হয়তো একটু যেভাবে দেওয়া আছে আমরা ওই পন্থায় যাব না, আমরা আসলে প্রকৃত যে নিয়ম মানে যেভাবে আসলে হয় সেটা আমরা দেখব। তো দেখেন আমরা ছোটকাল থেকে যেই যুগটা শিখে আসছি সেটা হচ্ছে দশমিকের যুগ। কারণ দেখেন আমরা এই ছোটকাল থেকে গণিতে আমরা দেখে আসছি যে অঙ্ক কয়টা, অঙ্ক হচ্ছে টোটাল 10টা। যেমন শূন্য থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত। তো শূন্য থেকে 9 পর্যন্ত অঙ্ক যেহেতু 10টা, এই কারণে এটাকে বলা হয় দশমিক সংখ্যা, এবং এর ভিত্তি হচ্ছে 10। এর মানে ভিত্তি মানে হচ্ছে ওই পদ্ধতিতে যে কয়টা অঙ্ক বা সংখ্যা ব্যবহার করা হয়। যেমন আমাদের আইসিটি তে আছে বাইনারি সংখ্যা, তো বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এর মানে এখানে টোটাল দুইটা সংখ্যা ব্যবহার করা হবে, 0 এবং 1। তারপরে দেখেন সেটা হচ্ছে অক্টাল সংখ্যা, যেমন অক্টাল আমাদের ভিত্তি হচ্ছে 8, এইখানে টোটাল 8টা সংখ্যা ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেলে আপনার হচ্ছে 16টা, এর ভিত্তি হচ্ছে 16, এই মানে 16টা সংখ্যা ব্যবহার করা হবে। এখানে 0 থেকে 9, এইখানে হচ্ছে টোটাল 10টা, এবং এ বি সি ডি ই এফ এগুলো ব্যবহার করা হয়। তো দেখেন আসলে আজকে আমরা দশমিকের যুগটা প্রথম দেখে নিব, তারপরে এটা আসলে যেভাবে হয় প্রকৃত যে নিয়মটা এই নিয়ম অনুযায়ী আমরা বাইনারি যুগ, অক্টাল যুগ, হেক্সা যুগটা করব। তো এটা হয়তো বইয়ের সাথে মিলবে না, বাট আপনি দেখেন এইটাই হচ্ছে সঠিক নিয়ম। তো দেখেন আমরা প্রথম যে যোগটা দেখি, যেমন এখানে আছে 5 এবং 3। তো 5 এবং 3 যোগ করলে কত হয়? 5 এবং 3 যোগ করলে আমাদের 8 হয়। এখানে কিন্তু আসলে আমরা কোনো কাজই করি নাই, জাস্ট 5 আর 3 যোগ করে 8 লিখে দিছি। তারপরে দেখেন 4 এবং 3 যোগ করলে কত হয়? 7। এখানে যে আমরা 7 লিখছি এখানে কিন্তু আর কোনো কাজ করি নাই। তো এটাতে 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। এরপরেটাতে আমরা একটু দেখি, আসলে 5 আর 5 যোগ করলে হয় 10। আমরা কিন্তু এখন এখানে 10 লিখি না, আমরা কি লিখি? 10 এর শূন্য। আসলে এটা আসছে কিভাবে, এই ব্যাপারটা কি? এখন হচ্ছে দেখেন আমরা আসলে কিসের যোগ করতেছি? দশমিকের। তো দশমিক সংখ্যার ভিত্তি কত? এখানে কয়টা সংখ্যা ব্যবহার করে? টোটাল 10টা। এর মানে এর ভিত্তি হচ্ছে মূলত 10। তো দেখেন যোগ করে আমাদের কি পাইছি? 5 আর 5 যোগ করে কি 10 পাইছি। তো দেখেন তো 10 আর এখানে দশমিক সংখ্যার ভিত্তিটা কত? 10। এর মানে ভিত্তি আর যোগফল কি সমান হয়ে গেল? তো দেখেন এখানে আমরা একটা কথা লিখে রাখছি, যোগফল যদি ভিত্তির সমান অথবা বেশি হয়, তাহলে আমরা এখানে যোগ করে কিন্তু ভিত্তির সমান হয়েছে, 5 আর 5 10, এবং আমাদের ভিত্তি কত? 10। তাহলে দেখেন তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। এর মানে আমাদের যোগফল কত হয়েছিল? 10। তো 10 থেকে আমি কি বাদ দিব? ভিত্তি। তো দশমিক সংখ্যার ভিত্তিটা কত? 10। তা 10 থেকে 10 বাদ দিলে কত থাকে? 0। এই লিখছি হচ্ছে 0। এখন দেখেন আমি যে এই যে বাদ যে দিলাম, এই বাদ আমরা কয়বার দিছি? একবার। তো এই যে যে একবার বাদ দিলাম, এই একবারটা আগের সংখ্যার সাথে যোগ হবে। যেমন দেখেন আমাদের এখানে লেখা আছে যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে, এটা আমরা দিছি, এবং যতবার বাদ দেয়া হবে আমরা কয়বার বাদ দিছি? একবার। সেটা পূর্বের সংখ্যার সাথে যোগ করতে হবে। পূর্বের সংখ্যাটা কোনটা? আগেরটা। তাহলে এটার সাথে আমরা কত যোগ করবো? 1 যোগ করবো, যেহেতু আমরা একবার বাদ দিছি। 5 1 আর 5 কত? 6। 6 আর 3 কত? 9। আমরা কি এখানে আমরা কি কোন বারটা দিব না? কারণ কি? কারণটা হচ্ছে দেখেন এখানে আমরা 9 লিখবো। এর মানে এখানে একটা ব্যাপার আমরা একটু ক্লিয়ার হই, যদি যোগ করে 10-এর চেয়ে কম হয় তাহলে কিন্তু যা আছে আমরা তাই লিখতেছি, কিন্তু যোগ করে যদি 10 কিংবা 10-এর চেয়ে বেশি হয় তাহলে যোগফল থেকে আমরা কি বাদ দিতেছি? ভিত্তি। যেমন এখানে এই কথাটা লেখা আছে যে যোগফল যদি ভিত্তির সমান হয় অথবা বেশি হয়, তো কম হইলে যা আছে তাই, কিন্তু যদি সমান অথবা বেশি হয় তাহলে যোগফল থেকে আমরা কি বাদ দিতে হবে? ভিত্তিটা বাদ দিতে হবে। যেমন আমরা এখানে 5 আর 5 10 লিখছি, তো 10 থেকে আমরা ভিত্তি বাদ দিছি, দশমিক সংখ্যার ভিত্তি কত? 10। তো 10 থেকে 10 বাদ দিছি, কত হয়েছে? 0। আমরা এই কাজটা কয়বার করলাম? একবার। এই যে একবার করছি এইখানে আমি এইখানে 1 লিখছি। তাহলে 1 আর 5 6, 6 আর 3 9। এখানে তো আমরা আর বাদ দেই নাই, কারণ এটা তো 10-এর থেকে ছোট। তো এই হচ্ছে 9। তো তারপরের ব্যাপারটা দেখেন, তারপরেরটা আমরা যদি দেখি,
এখানে হচ্ছে 8 এবং 9, 8 এবং 9 যোগ করলে আমরা কত জানি 17 হয়। তো আমরা তো এখানে লিখছি যোগফল যদি ভিত্তির সমান অথবা বেশি হয়, তাহলে এটা তো ভিত্তির চাইতে বেশি হইতেছে, 17 তো 10-এর চেয়ে বেশি। তাহলে আমার কি করতে হবে, যোগফল থেকে ভিত্তি বাদ দিতে হবে। তো আমাদের যোগফলটা কত, আমাদের যোগফল তো 8 আর 9 যোগ করে হয়েছে কত 17। তাহলে আমি 17 থেকে ভিত্তি বাদ দিব, আমাদের ভিত্তি কত, দশমিক সংখ্যার ভিত্তি কত 10। তো 17 থেকে 10 বাদ দিলে কত থাকে 7। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 7। তারপরে এই কাজটা আমি কয়বার করছি, আমি কাজটা যতবার বাদ দিব, আমি বাদ দেওয়ার কাজ কয়বার করেছি, একবার। তাহলে আমি এই সেটা পূর্বের সংখ্যার সাথে আমার কি করতে হবে, যোগ করতে হবে। পূর্বের সংখ্যা কোনটা, এটা, এটার সাথে আমি কত যোগ করবো, 1 যোগ করব। তাহলে দেখেন এখন আমরা এটা যদি যোগ করি, 1 এবং 9 10, 10 আর 8 কত হইলো 18। তো 18 কি 10-এর চেয়ে বেশি। তো 18 যদি 10-এর চেয়ে বেশি হয়, তাহলে আমার কাজটা কি, যোগফল থেকে কি বাদ দিতে হবে, ভিত্তি। তো আমার যোগ করে কত হয়েছে 18, এখান থেকে ভিত্তি বাদ দিব। ভিত্তি আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তি কত 10। তাই 18 তে 10 বাদ দিলে কত 8। আমরা এখানে লিখলাম 8। আমরা এই কাজটা এখন আবার যে বাদ দিছি, এই বাদ দেওয়ার কাজটা কয়বার করলাম, একবার। তাহলে 1 আমার পূর্বের এইখানে আবার সাথে যোগ করতে হবে। তো পূর্বে এখানে কোনো সংখ্যা নাই, মানে 1। তো এখানে যদি আর কোনো সংখ্যা নাই, তাহলে 1 নিচে নেমে যাবে, এই হচ্ছে 187। তো দেখেন এইখানে এইভাবে হচ্ছে মূলত 187 হয়েছে। তারপরে দেখেন সর্বশেষ যে আমরা এই যোগটা, সেটা যদি একটু দেখি, এখানে দেখেন লিখ আছে 9 9 9, 3টা 9। তো 3টা 9 যোগ করলে কত হয় 27। তো আমরা 27 কি ভিত্তি থেকে বেশি না, 27 তো 10 থেকে বেশি। তাহলে দেখেন বেশি হলে কি করতে হবে, যোগফল থেকে কি বাদ দিতে হয়, ভিত্তি বাদ দিতে হয়। তো আমরা 27 থেকে 10 বাদ দিব। তো 27 থেকে যদি আমরা 10 বাদ দিই, তাহলে কত হয় 17। আমরা তো 17 লিখতে পারবো না, কারণ কি 17 তো 10-এর চেয়ে বেশি। 17 যেহেতু 10-এর চেয়ে বেশি, এর মানে আবার আমার 10 বাদ দিতে হবে। তো 17 থেকে আবার 10 বাদ দিই, 17 থেকে 10 বাদ দিলে কত 7। এখন আমি এটা লিখতে পারবো, কারণ তখন এটা 10-এর চেয়ে কম হয়ে গেছে। তো এখানে আমি কত লিখবো, 7। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি বাদ দিলাম, এই কাজটা আমরা একসাথে কয়বার করছি, প্রথমে এইবার একবার করছি, করার পরে আমাদের রেজাল্ট এইখানে বসাইতে পারি না, এর মানে তখন আমি আবার করছি। তাহলে টোটাল কয়বার হলো, 2বার। তো এই দুইটা আমি এই যে 2বার বাদ দিলাম, এই দুইটা আমি আগের সংখ্যার সাথে কি করব, যোগ করব। তাহলে এখানে আমরা 2টা যোগ করে দিলাম। তাহলে দেখেন তারপরে এই 2 আর 9 কত 11, 11 আর 8 19, 19 আর 7 কত 26। তো 26 কে আমি লিখতে পারবো না। তাহলে 26 যদি হয়, তাহলে সেটা কি ভিত্তির চাইতে বেশি। তো তখন আমি কি করব, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিব। তো 26 থেকে আমি বাদ দিব কত, ভিত্তি কত 10। তো 26 থেকে 10 বাদ দিলে কত 16। আমি কি 16 লিখতে পারবো না, কারণ 16 কি 10-এর চাইতে বড়। আমার হচ্ছে আপনার 10-এর চাইতে কম লাগবে। তো 16 থেকে তখন আমি আবার 10 বাদ দিব। 16 থেকে 10 বাদ দিলে কত 6। এখন আমি লিখতে পারবো, কারণ এটা 10-এর চাইতে ছোট। আমি 6 এখানে লিখলাম। আমি এই কাজটা কয়বার করছি, প্রথম একবার করার পরে ফলাফল মানে যেটা পাইছি এটা বসাইতে পারি নাই, তখন আমি আবার 10 বাদ দিছি। আর মানে একসাথে কয়বার করলাম কাজটা, 2বার। তো এই 2টা কি আগের সংখ্যার সাথে যাবে। তাহলে আমি এখানে লিখলাম 2। এখানে যেহেতু আমার আর কোনো সংখ্যা নাই, সেহেতু এই 2টা কি নিচে নেমে যাবে। এই হচ্ছে 267। তো এর মানে দেখেন আসলে আমাদের মানে সারমর্ম কথাটা কি, সারমর্ম হচ্ছে যদি যোগফল, এইখানে যে যোগফল গুলো আছে সেটা যদি ভিত্তির চেয়ে কম হয়, তাহলে যা আছে আমরা তাই লিখবো। আর যদি ভিত্তির সমান অথবা বেশি হয়, তাহলে এই যে যোগফলটা হবে ওখান থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। ভিত্তিটা বাদ দিয়ে পরের সংখ্যাটা লিখতে হবে। এরপর আমি যতবার বাদ দিব, এটা পূর্বের সংখ্যার সাথে মূলত যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের মানে বাস্তব জীবনে যে যুগটা করি, এইটার হচ্ছে প্রকৃতি নিয়ম। আমরা যে নিয়মটা শিখছি সেটা আসলে একটু প্রবলেম ছিল, এইটা ছিল আসলে স্বাভাবিক নিয়ম এবং এটাই হচ্ছে আসল নিয়ম। এই অনুযায়ী করলে আমরা বাইনারি যোগ বা অক্টাল যোগটা সহজেই করতে পারবো এবং হেক্সা যোগটা সহজে করতে পারবো।